गुड इवनिंग। आज के भिडियोटा सुंदर दिखे करছি। এখন যাব রেডি টেডি হয়ে টয়ে একটু বাজার করতে। সেখানে এই যে বাজারে দেখো চলে এসেছি, মুদিখানার বাজারে। সেখানে এসেছি বাঁধাকপি আর ময়দা নিতে। এই যে ময়দা আর বাঁধাকপি, এখন দেখেই বুঝতে পারছো কিছু একটা প্রিপারেশন হবে সেখানে। সেটা কিসের প্রিপারেশন? সেটা হলো মোমোর প্রিপারেশন। এই দেখো বাঁধাকপি ঝুরঝুরি করে গ্রিট দিয়ে কাটছি, আর এই যে মানে ময়দার ডো মাখছে। এ দেখো মাখাও অলরেডি হয়েও গেছে। এখন আমি এই যে আদা, তারপরে হলো লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলোও একটু গ্রেট করে কেটে নিয়ে চলে এসেছি মোমোর পুর বানাতে। মোমোর পুরের গরম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে, এই যে ভাজছি এখন ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হবে হলো বাঁধাকপি, যে গ্রেট করে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো। এই যে বাঁধাকপিগুলো দিয়ে নেড়ে চেড়ে দেখো ভাজা হয়ে গেছে। এখন তখন খুব একটা ভাজা হয়নি বলে ফেলেছিলাম, যাই হোক এই যে ভাজা হচ্ছে। এরপর দেওয়া হবে বাঁধাকপিগুলো, যে গ্রেট করা বাঁধাকপিগুলো দিয়ে এই যে দেখো দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে বাঁধাকপিগুলো, গ্রিন গ্রিন, মানে দারুণ সুন্দর লাগছিল দেখতে। এবার বাঁধাকপিগুলোকে পুরো এখন ভাজা করে একটু হালকা একটু সিদ্ধ হতে দিতে লাগবে। এই জন্য নাড়াচাড়া করে মানে যেন কড়াইতে না লেগে যায়। দেখো পরে না ভুলে গেছিলাম যে লঙ্কা গ্রেট করাটা দেওয়া হয়নি। এরপর লঙ্কা গ্রেট করে দেওয়া হলো। এই দেখো মানে ফাইনাল রেজাল্ট বাঁধাকপির পুরের। কী সুন্দর ধোঁয়া ওঠা বাঁধাকপির পুরটা, খুব সুন্দর লাগছে। এই যে এদিকে মা আর বোন লেচি কাটছিল এবং বেলার প্রসেস চলছিল। থালার উপরে আমাদের বেলা হচ্ছিল। এরকম বুনু অ্যাকচুয়ালি আমরা এটা ঠিকঠাক পারি না, চেষ্টা করছিলাম যে দেখি কেমন হয়। এবার মা বললো যে দে আমিও করি। এই দেখো ফাইনাল রেজাল্টটা। ওটা দেখতে খুব একটা খারাপ, মানে খুব একটা ভালো হয়নি। এরপর স্যুপের জন্য চলে এসেছি। একটু সাদা তেল সব গরম হয়ে গেলে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে নেড়ে চেড়ে মানে কি একটু ভেজে ভাজা হলেই এবার বাঁধাকপির যে জলটা আমি রেখেছিলাম চিপড়িয়ে, সেই জলটা দিয়ে দিলাম। এই দেখো কি ভালো লাগছে না? এই যে দেখো মোমো স্টিম করে নিয়ে চলে এসেছি, ধোয়া ওঠা মোমো তোমাদের সামনে। দেখো আরেকজনকে বিছানায় দিয়েছি, সে বই পড়ছিল, এর জন্য ভিডিওটা উল্টো হয়ে গেছে। যাই হোক মানে দেখো গরম নামিয়েছি, দেখেই বুঝতে পারছো। এরপর আমাদের এখানে সামিল হয়ে গেল আমার ছোটো বোনও এসে কী খাচ্ছে দিয়ে বুনু বললো যে একটু খা, তখন বলে কি না খাবো না। এখন দেখছে যে আমি বানিয়েছি, এই জন্য ঠিকসে বসে পড়েছে খেতে। দেখবে আরেকটা সদস্য চলে আসবে, বলছিল যে খুব টেস্টি হয়েছে। দেখবে আরেকজন চলে আসবে খেতে, সেই টেস্ট হয়েছে বলছে। দেখো আরেকজন আমাদের বাড়ির সদস্য চলে এসেছে খেতে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু পাশে থেকে সাপোর্ট